আমাদের ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, অনেক অর্জন, কিন্তু আমরা এক টুকরো কাপড় দিয়ে মিউজিয়ামে স্থান করে নিয়েছি। আমাকে তো দেখলে সবাই ভাবে যে এই মেয়েটা ফ্যাশন ডিজাইনিং করেছে, মডেলিং করেছে, কিন্তু আজকে যদি আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, দুটা পা মাটিতে আছে, এই কৃতিত্ব আমার বাবা মার। যেই ঘরে আমি জন্ম নিয়েছি, আমি যদি মাটি না ছুঁই তাহলে মাটির গন্ধ, মাটির সঙ্গে কাজ করতে পারবো কি করে? আজকে যেরকম আমার মনটা ভরে গেছে যার কবিতা পড়ে, যার উপর জেনে আমি অনেক বড় ভক্ত। উনি বললো আমার এই শীতের দিনে আমি খালি এসেছি বিবিকে দেখার জন্য। এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে এখানে এসে গ্রামে কাজ করে। আজকে এই মেয়েটা যে মাটিটা ছুঁয়েছে, এটাই আমি বলছি লিলি, আমার বাবা মা যেরকম করে আমাকে বড় করেছে, আমাকে দেখলে আপনারা হয়তো জানেন না, ফ্যাশন একটা আর্ট। আমার অনেক স্বীকৃতি আছে, তার মধ্যে আমি পুরা পৃথিবীরই ইউনেস্কোর আর্টিস্ট ফর পিস, আর্টের দূত। কাজে ফ্যাশন মানে না যে আপনি কি ব্র্যান্ড পরলেন, কি দাম দিয়ে আপনার পয়সা আছে পরতে পারি। আমি তো জানতামই আমি এরকম একটা অনুষ্ঠানে আসবো, আপনাদের মতো সম্মানিত মানুষরা থাকবে। দেখেন আমি এটা পরে কি পরেছি সেটা না, কীরকম করে ক্যারি করতে পারি, এটা হলো খুব ইম্পর্টেন্ট। আমি বলবো আমার জন্য অনেক বড় পাওয়া। সময়টা খুব খারাপ, তাঁতশিল্প প্রায় সব শেষ হয়ে যাচ্ছে। 30 বছর আমি কোনো এনজিও না, আমাকে কেউ কোনো দিন স্পন্সর করেনি, আমি চাইও নি। ভিক্ষা করে নিজে বড় হইনি, ভিক্ষা করে দেশকে বড় উঠাবো না। তো খুব খারাপ সময়, তাঁত শেষ হয়ে যাচ্ছে। এক টুকরো কাপড় দিয়ে পুরো পৃথিবীকে আমরা টনক নড়িয়েছি। সব মিউজিয়ামে এক টুকরা কাপড় আছে। আমাদের অনেক অর্জন আছে, আমাদের ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, অনেক অর্জন, কিন্তু আমরা এক টুকরো কাপড় দিয়ে মিউজিয়ামে স্থান করে নিয়েছি। সেটা হলো মাসলিন। আজকে শেষ। যেগুলি কিনছেন আপনি মেশিন মেড। এই অনুষ্ঠানে আপনাদের বোর করতে চাই না, কেন আমি বোধহয় কোনো অনুষ্ঠানে যাই না। লিলি, দিস ইজ আ বিগ অনার। আমাকে মানে আমি এরকম করে যাই, ওই সব টু মাচ ফ্যাশন ওগুলিতে দেখে বোধহয় ভাবে এই মেয়েটা কি সত্যি সত্যি ফ্যাশন জানে। বুঝছেন, ফ্যাশন যে কি জানিই না। ব্যাঙের ছাতার মতন ইউনিভার্সিটি খুলেছে, কি পড়াচ্ছে আমি জানি না। তো আজকে এই শুভ দিনে আমি আজকে 33 বছর চয়নের আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, এভরিথিং। মানে আমি কি বলবো, একটা মা মেয়ে ছেলে, সরি, এত ভালো। প্রথমবার যখন ওদের অনুষ্ঠানে এসেছি দুজনের, আমি ভাবছিলাম কি লাকি ও না, ওয়াসিমের মতন একটা ছেলে ওকে 100% সাপোর্ট দিচ্ছে। আজকালকার দরকার আছে, ও আজকাল যুগের ছেলে, ও একটা আঙ্গুল মানে ডিজিটালি জন্ম নিয়েছে, লিলি সেটা না। দুজনের মিলে এক্সিলেন্ট ওয়ার্ক। তো অফকোর্স অল দ্য বেস্ট। আমি চাই যে প্রতি বছর এরকম অনুষ্ঠান হোক, আর 33,000 বছরেরও বেশি চয়ন চলবে। বিবি আপা আসলে আমাদেরকে ভালোবেসে আমাদেরকেই সম্মানিত করলেন, আমরাই সম্মানিত হলাম। আপনি অনেক অনেক দিন এরকম মানুষের দুঃখ কষ্টগুলো আপনার নরম হাতের তালুতে নিয়ে মুছতেই থাকুন, আর পৃথিবীতে আনন্দগুলো দীর্ঘায়ু পাক।